আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি নিজাম স্যার, নিজাম সায়েন্স জোনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমরা গত দুই ক্লাসে বীজগণিতিক রাশি 3.1 এর উদাহরণ সবগুলি সলভ করছি। এখন আমরা 3.1 এর 3 থেকে 5 পর্যন্ত, 3 থেকে 6 পর্যন্ত এই 4টা ম্যাথ আজকে আমরা কি করব? সলভ করব। আশা করি তোমরা আমার সাথে থাকবা এবং পুরোটা ভিডিও তোমরা দেখবা। চলো তাহলে আজকে শুরু করি। 3.1 দেখো, 3 নাম্বার বলছে a মাইনাস বি ইকুয়াল 4। বলা হয়েছে a মাইনাস বি ইকুয়াল 4 এবং a বি ইকুয়াল 60 হলে a প্লাস বি এর মান কত? a মাইনাস বি ইকুয়াল 4, a মাইনাস বি ইকুয়াল 4 এবং a বি ইকুয়াল 60 হলে a প্লাস বি এর মান কত? a প্লাস বি এর মান কত? তাহলে দেখো কি দেওয়া আছে, এটা আমরা আগে লিখি। দেওয়া আছে, দেখো দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 4, a মাইনাস বি ইকুয়াল কত? 4, a বি ইকুয়াল, ঠিক আছে, যা দেওয়া আছে তা লিখলাম। দেখো এখন আমাকে বলছে a প্লাস বি এর মান কত। তো a প্লাস বি এরকম তো কোনো সূত্র অনুসিদ্ধান্ত নাই, তাহলে এরকম অঙ্কের মধ্যে যা আছে তাই লিখবা, যা আছে তাই লিখবা। তাহলে দেখো a প্লাস বি যা আছে তাই লিখলাম, এর উপর একটা কি দিবা? স্কোয়ার। তাহলে দেখো একটা অনুসিদ্ধান্ত হয়ে গেছে, a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি লিখা যায়? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab লিখা যায়। এখন দেখো এটা যেভাবে আছে আমি এভাবে লিখলাম। এখন দেখো a মাইনাস বি ইকুয়াল কত? 4 লিখলাম, কত? 4 হোল স্কোয়ার 4। দেখো a বি কত দেওয়া আছে? a বি সমান কত লিখা আছে? দেখো 60 লিখলাম, কত? 60। তারপর দেখো a প্লাস বি হোল স্কোয়ার, 4 4 কত? 16, 4 6 কত? 24, একটা 0 আছে দিলাম কি? 0। এখন a প্লাস বি হোল স্কোয়ার দেখো 240 আর 16, 240 আর 16 হয়েছে তোমার 256। এরপর দেখো a প্লাস বি, আমার a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল হয়েছে 256, কিন্তু আমার প্রশ্নের মধ্যে বলা হয়েছে a প্লাস বি। প্রশ্নের মধ্যে জাস্ট কি বলছে? a প্লাস বি এর মান কত, কিন্তু এখানে আছে কি? হোল স্কোয়ার। তাহলে স্কোয়ারটা আমার কি করতে হবে? এখান থেকে সরাইতে হবে। তাহলে দেখো a প্লাস বি লিখলাম কি? a প্লাস বি স্কোয়ারটা ওই পাশে গেলে কি হবে? রুট হবে, প্লাস মাইনাস রুট ওভার 256। এখন দেখো a প্লাস বি, এই a প্লাস বি লিখলাম, দেখো প্লাস মাইনাস 256 বর্গমূল হচ্ছে 16। এখন দেখো এই পাশের স্কোয়ারটা, এই পাশের হোল স্কোয়ারটা যখন ওই পাশে তোমার যাবে রুট আকারে, রুট দিব, তখন আমি কি, তখন সামনে সবসময় কি দিবা? প্লাস মাইনাস। দেখো প্লাস মাইনাসটা এই কারণে, দেখো তুমি যদি প্লাস 16 বর্গ করো তাহলে 200 কত পাবা? 56 পাবা। মাইনাস 16 যদি বর্গ করো তাহলে কত পাবা? 256 পাইবা। এই জন্য প্লাস মাইনাস 16 লিখতে হবে। এরপরে দেখো যদি আমাকে বলতো যে a গ্রেটার দেন 0, বি গ্রেটার দেন কত? 0, অর্থাৎ এর মানটাও 0 থেকে বড়, বি এর মানটাও কি 0 থেকে বড়, তাহলে আমি শুধু প্লাস 16 লিখতাম। যেহেতু এরকম কোনো শর্ত নাই, এজন্য প্লাস 16 নিতে হবে, মাইনাস 16 নিতে হবে। এর জন্য এখানে লিখছি কি? প্লাস মাইনাস 16। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো নেক্সট 4, দেখো ওইটাতে বলা হয়েছে 4 নম্বরে বলছে a প্লাস বি ইকুয়াল 9m এবং বলা হয়েছে a বি ইকুয়াল 18m স্কোয়ার, a বি ইকুয়াল 18m স্কোয়ার হলে a মাইনাস বি এর মান কত? a মাইনাস বি এর মান কত?
দেখো a প্লাস বি ইকুয়াল 18m এবং এ বি ইকুয়াল কত 18m স্কয়ার, এই দুইটা মান দেওয়া আছে। আমার মান বলছে a মাইনাস বি এর কি মান কত, তাহলে যা দেওয়া আছে তা লিখলাম। দেওয়া আছে কি দেওয়া আছে, a প্লাস বি ইকুয়াল 9m এবং দেখো লেখা আছে যে এ বি ইকুয়াল কত 18m স্কয়ার। এখন দেখো এ মাইনাস বি, তাহলে দেখো এ মাইনাস বি কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত এরকম হয় না, এই জন্য আমি কি দিলাম একটা হোল স্কয়ার দিলাম। দেখো এখন কিন্তু অনুসিদ্ধান্ত হয়ে গেছে, এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখন এটা যেভাবে আছে এভাবে লিখলাম এ মাইনাস বি হোল স্কয়ার এ প্লাস বি সমান সমান কত দেওয়া আছে, দেখো এ প্লাস বি ইকুয়াল কত 9m, লিখলাম 9m, 4 লিখলাম 4, এবি ইকুয়াল কত দেওয়া আছে 18m স্কয়ার। এখন দেখো এ মাইনাস বি হোল স্কয়ার, 9 এর পরে স্কয়ার আছে, তাহলে 9 কয়টা, দুইটা 9, তো দুইটা 9 গুণ দিলে কত হবে 9 9 81, এই লিখলাম কত 81। এম এর উপরে স্কয়ার আছে, লিখলাম এম এর উপরে স্কয়ার। এরপরে দেখো এখানে আছে 4, এখানে আছে কত 18, 4 18 কত 72। এখন এই পাশে আসি, দেখো এ মাইনাস বি হোল স্কয়ার লিখলাম এ মাইনাস বি হোল স্কয়ার। এখন দেখো 81m স্কয়ার, এখানে আছে এম স্কয়ার আছে করে 81টা, আর এখানে এম স্কয়ার আছে কত 72টা, তো 81m স্কয়ার থেকে যদি 72m স্কয়ার চলে যায় তাহলে থাকে 9m স্কয়ার। এখন দেখো আমাকে বলছে জাস্ট এ মাইনাস বি এর মান কত, কিন্তু এখানে আছে কি হোল স্কয়ার আছে, এই জন্য হোল স্কয়ারটা আমি কি ওই বাম পাশে নিয়ে নিব, সরি ডান পাশে নিয়ে নিব। তাহলে দেখো 9 m স্কয়ার লিখলাম m স্কয়ার। এখন দেখো এ মাইনাস বি প্লাস মাইনাস 9 এর বর্গ মূল হচ্ছে তোমার, দেখো 9 এর বর্গ মূল হচ্ছে তোমার কত 3, লিখলাম কত 3। এরপরে দেখো এই রুটটা এম স্কয়ার উপরে আছে 9 এর উপরে আছে, 9 এর বর্গমূল হচ্ছে 3, আর এম এর উপরে স্কয়ার আর এই রুটে কাটা, তাহলে কত থাকে m, তাহলে এটাই আনসার। আর যেহেতু এই পাশে স্কয়ার ওই পাশে রুট আকারে গেছে এই জন্য প্লাস মাইনাস দিচ্ছি। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এরপরে দেখো আমরা পরবর্তী ম্যাথ সলভ করব। পরবর্তী হইলো তোমার, দেখো কি বলছে পরবর্তী 5 নম্বর ম্যাথটা বলা হয়েছে যে x - 1/x = 4 হলে, বলছে যে x - 1/x = 4 হলে 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 322। কি বলছে দেখো x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 322। তাহলে এটা হলো আমার বাম পক্ষ, এটা হলো আমার কি ডান পক্ষ। এর আগে দেওয়া আছে কি দেখো যে x - 1/x = 4, x - 1/x = কত 4, তাহলে লিখলাম দেওয়া আছে x - 1/x = কত 4, এটা হচ্ছে আমার বাম পক্ষ, লিখলাম বাম পক্ষ x⁴ প্লাস 1/x⁴। দেখো এই 4 এর ভাঙাই, তাহলে এরপর কি স্কয়ার আরো দিলাম কি একটা স্কয়ার ব্র্যাকেট দিয়া, তাহলে দেখো 2 দুগুণে কত 4। এরপরে দেখো এই যে দিলাম স্কয়ার আর এটার উপরে দিলাম কি একটা স্কয়ার, তাহলে দেখো 2 দুগুণে 4। এখন যেই কাজটা আমরা করব, ব্র্যাকেটের ভিতরে যা আছে তার আমরা এ ধরবো, আর ওই ব্র্যাকেটের ভিতরে যা আছে তা আমরা কি বি ধরবো। তাহলে এই ব্র্যাকেটের ভিতরে এ আছে কি x² আমরা কি ধরবো এ ধরবো, প্লাস এ লিখলাম প্লাস, পরে দেখো 1/x² কি ধরবো 1/x² কি ধরবো আমরা বি ধরবো। পরে দেখো স্কয়ার আছে স্কয়ার, ওটা স্কয়ার আছে স্কয়ার, তাহলে দেখো কি হচ্ছে a² + b², a² + b²। এই a² + b² এর সিদ্ধান্ত হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা সমান সমান তোমার লেখা যায়, এটা সমান সমান দুইটা অনুসিদ্ধান্ত লেখা যায়, প্লাসেও লেখা যায় আবার কি মাইনাসেরও লেখা যায়। আচ্ছা এখন এই পাওয়ার যদি তোমার 4 থাকে, পাওয়ার যদি কি থাকে 4 থাকে, পাওয়ার 4 থাকলে তোমার দেখো সবসময় কি করবা
আগে প্রথমে প্লাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করবা, প্রথমে কি প্লাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করবা, দ্বিতীয়ত যখন দ্বিতীয়বার তুমি প্রয়োগ করবা তখন দেখবা তোমার হাতে মান কি আছে, মান যদি মাইনাসের থাকে তাহলে দ্বিতীয়বার আমরা মাইনাসের প্রয়োগ করব, আর যদি মান প্লাস থাকে তাহলে আমরা দ্বিতীয়বার কি প্লাস প্রয়োগ করব। অর্থাৎ মূল কথাটা হলো এরকম, প্রথমে তুমি অনুসিদ্ধান্ত প্লাসে প্রয়োগ করবা, দ্বিতীয়ত যদি মান থাকে প্লাস তাহলে প্লাস প্রয়োগ করবা, আর যদি মান মাইনাসে থাকে মাইনাস প্রয়োগ করবা। তাহলে দেখো আমরা প্রথমবার প্লাস প্রয়োগ করবো, তাহলে দেখো এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে এ কাকে ধরছিলাম, এ ধরছিলাম স্কয়ার এক্স স্কয়ার। এরপরে দেখো বি, বি কাকে ধরছিলাম 1/x স্কয়ার, লিখলাম 1/x স্কয়ার। এরপরে দেখো আছে হোল স্কয়ার, এই লিখলাম কি হোল স্কয়ার, পরে মাইনাস 2 আছে, 2 সাথে কি আছে এ, এ কাকে ধরছিলাম এক্স স্কয়ার, পরে বি কাকে ধরছিলাম 1/x স্কয়ার, লিখলাম 1/x স্কয়ার। এখন দেখো যে জিনিসটা হচ্ছে এখানে, এই দেখো উপরের স্কয়ার আর নিচে এক্স স্কয়ারে কি কাটা যায়, আর এখানে দেখো 2 কে কি থাকে 2, এটা আবার দেখো আরেক তোমার অনুসিদ্ধান্ত প্রয়োগ হচ্ছে। দেখো এটা তুমি যদি এ ধরো তাহলে এর উপরে স্কয়ার, এটা যদি কি ধরো বি ধরো তো বি এর উপরে কি স্কয়ার আছে, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার। আমি বলছিলাম যে দ্বিতীয়বার আমার যে অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো সেটা মানের উপর ডিপেন্ড করবে, মানটা কি দেওয়া আছে বলতো মাইনাস, এই জন্য আমরা কি প্রয়োগ করবো মাইনাস, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2, এ বলতে কত ছিল x, আর বি বলতে কত ছিল 1/x। এরপরে দেখো স্কয়ার আছে, এরপরে দেখো হোল স্কয়ার আছে, এই দিলাম কি সেকেন্ড ব্র্যাকেট দিয়া হোল স্কয়ার, এরপরে মাইনাস মাইনাস 2 কে 2 লিখলাম কত 2। এরপরে দেখো x মাইনাস 1/x, x মাইনাস 1/x সমান সংখ্যা কত আছে 4 লিখা আছে, লিখলাম 4 হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার। এরপর দেখো প্লাস লিখলাম প্লাস, এই যে x x এর কি কাটা 2 কে কত থাকে 2, সেকেন্ড ব্র্যাকেট আছে, এরপর সেকেন্ড ব্র্যাকেট উপরে হোল স্কয়ার আছে, দিলাম হোল স্কয়ার, মাইনাস 2 আছে, লিখলাম কি মাইনাস 2। এরপরে দেখো 2 দুগুণে কত, সরি দেখো 4 এর উপরে স্কয়ার আছে, 4 এর উপরে স্কয়ার থাকলে কত হয় 16, এরপর 2 প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2। এখন দেখো 16 আর 2 কত 18, 18 উপরে কি আছে হোল স্কয়ার মাইনাস 2, 18 উপর যদি হোল স্কয়ার থাকে তাহলে এটা দেখো 18 উপর হোল স্কয়ার মানে কত 18 দুইটা, 18 গুণ করলে কত হবে 324, কত হবে 324, তাহলে লিখলাম 324 মাইনাস 2 মাইনাস 2, 324 এর 2 চলে গেলে কত থাকে 322। দেখো আমার ডান পক্ষ কি মিলে গেছে, তাহলে লিখলাম কি রাইট হ্যান্ড সাইড। এখন দেখো এই রাইট হ্যান্ড সাইড, দেখো এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি মিলে গেছে, তাহলে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড। আমাকে কি বলছে প্রমাণ করার জন্য বলছে, তাহলে আমরা কি লিখবো প্রুভড, PROVED প্রুভড। দেখো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, নবম দশম শ্রেণী এসএসসি পরীক্ষায় অনেক আসছে বিভিন্ন সালে, বিভিন্ন বোর্ডে, ঢাকা বোর্ড সহকারে বিভিন্ন বোর্ডে অনেকবার আসছে। তোমরা আশা করি এই অঙ্কটা মনোযোগ সহকারে আবার ভিডিওটা পজ করে দেখে নিবা। তার পরবর্তীতে দেখো তারপরে দেখো 6 নম্বরে বলা হয়েছে, 6 বলছে যে 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার কত, এটা বলছে। ঠিক আছে, 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল কত। তাহলে দেওয়া আছে কি লিখো, দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল কত 3, এখানে দেখো 2 আছে, এই জায়গায় 2 আছে, তাহলে 2 কি নিলাম কমন নিলাম, 2 কমন নিলে 2 2 কাটা x থাকে, প্লাস আছে প্লাস 2 2 কাটা কত থাকে 1/x 3 ইকুয়াল কত 3 লিখলাম। এখন দেখো 2 গুণ আছে ওই পাশে গেলে কি হবে ভাগ হবে, তাহলে x প্লাস 1/x ইকুয়াল কত 3/2। দেখো এখানে 2 আছে এখানে 2 আছে, এই জন্য 2 নিলাম কমন, 2 কমন নিলে 2 2 কাটা কত থাকে x, প্লাস 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 2 2 কাটা কত থাকে 1, নিচে x আছে x ইকুয়াল 3 ইকুয়াল 3, 2 গুণ আছে ওই পাশে কি হবে ভাগ হবে, এই জন্য লিখলাম 3/2। এরপরে দেখো কি বলছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান কত, তাহলে x স্কয়ার প্লাস 1/x
এক্স স্কোয়ার। দেখো এটার যদি তুমি এ ধরো, এটার যদি কি ধরো এ ধরো, আর এটা যদি বি ধরো, তাহলে কি হইতেছে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা লিখি, দুইটা অনুসিদ্ধান্ত আছে, একটা প্লাসের আর একটা কি মাইনাসের। দেখো আমরা যে মানটা পাইছি ওই মানটা কি আছে প্লাসের, এই জন্য আমরা কি এখানে প্রয়োগ করবো প্লাসের। আবার টাইম বলছি, দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2x 1 বাই এক্স। যদি এখানে আমার মানটা প্লাসে মাইনাসে থাকতো তাহলে আমি এখানে কি লিখতাম মাইনাস, আর এখানে লিখতাম কি প্লাস। যেহেতু আমার মানটা এখানে কি প্লাস আছে, এখানে প্লাস, তাই কি লিখলাম মাইনাস লিখলাম। এখন দেখো এক্স প্লাস 1 বাই এক্স কত আছে 3/2 আছে, তাই লিখলাম 3/2 এই হোল স্কোয়ার। এই এক্স এক্স কাটাতে 2 কে 2, দেখো 3 এর উপরে স্কোয়ার মানে কত 3 3 9, 2 এর উপরে স্কোয়ার মানে কত 4, এখন দেখো 2। এখন দেখো 4 আর এর নিচে কিছু নাই, তো 4 এর লসাগু কত 4, 4 4 এর কাটা কত থাকে 9, তাহলে দেখো প্লাসে মাইনাসে কি মাইনাস 4, এটার মধ্যে কয়বার যায় দেখো, এখানে তো কিছু নাই নিচে, এই জন্য ডিরেক্টলি কি গুণ 4 দুগুণে কত 8, তাহলে দেখো 9 আর 4, 9 থেকে 8 গুলো কত থাকে 1, 4 আছে 4। আশা করি তোমরা বুঝতে পারছো, এটাই রেজাল্ট। আচ্ছা, তোমরা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, আসসালামু আলাইকুম।